প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সিলেট থেকে আমি রুহুল আমিন। 18 এপ্রিল শুক্রবার আজ জুম্মার নামাজের পর সিলেটের দক্ষিণ সুরমা দরিয়াশার মাজারের ঠিক পাশেই সুরমা নদীতে অজ্ঞাত এক মধ্যবয়সী পুরুষের মরদেহ ভেসে ওঠে। তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত মানুষজন দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। 60 বছর ঊর্ধ্ব একজন বৃদ্ধ বয়সে ওনার লাশ এখানে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে আমাদের যে ফাঁড়ির আইসি সহ আমরা উদ্ধার করতে এখানে এসেছি। এসে আমরা লাশটা দেখলাম। আমাদের কাছে এখন পর্যন্ত প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে এটা কোনো মার্ডার টাইপের কিছু না। তার শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই এবং তার সাথে আপনারা দেখেছেন 2টা মোবাইলও ছিল। দ্যাট মিনস হয়তো সে কোনো কারণে হয়তো নদীর পাড়ে এসেছে বা পড়ে যেতেও পারে বা অন্য কিছু থাকতে পারে, যেটা হয়তো আমরা বাকিটা তার মোবাইল ট্রেস করে হয়তো বের করতে পারবো। তার আত্মীয় স্বজন আসলে বাকিটা হয়তো জানা যাবে। তাই প্রাথমিক মনে হচ্ছে এটা ন্যাচারাল কোনো ঘটনা, আনন্যাচারাল কোনো কিছু আমরা এখন পর্যন্ত পাইনি। স্যার, আনুমানিক বয়স কত হতে পারে স্যার? দেখে মনে হচ্ছে আপনার 55 থেকে 60 বছর বয়স হতে পারে। বাকিটা হয়তো তার আত্মীয় স্বজন আসলে বাকি বিষয়গুলো ক্লিয়ার হবে। এবং একটা বিষয় জানতে চাই যে আসলে উনি যে অজ্ঞাত লাশটি কোন ধর্মের রয়েছেন, আসলে সেটি কি আপনারা দেখেছেন কিনা বা অনুমান করতে পেরেছেন কিনা, মুসলিম নাকি অন্য কোনো ধর্মের? না, প্রাথমিকভাবে তার যেহেতু চুলে মেহেদি দেওয়া বা দেখে মনে হচ্ছে যে মুসলিম ধর্মের হতে পারে। বাকিটা আমরা হয়তো যখন সুরতাল করবো তখন শিওর হতে পারবো। আর আনুমানিক আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, যে কয়দিন আগের সেই অজ্ঞাত দেহটি হতে পারে? মোটামুটি দেখে মনে হচ্ছে এটা 24 ঘন্টার ভিতরে, এটার যেহেতু এখনো ডিকম্পোজ হয়নি লাশটি, সেটা মনে হচ্ছে যে 24 ঘন্টার মধ্যেই ওনার এই ঘটনাটা ঘটেছে। খুব বেশি সময় হয়নি। পোশাকের বিষয়ে কোনো কি পরা ছিল বলতে পারবেন কিনা? পোশাক তো আপনি দেখছেন, শার্ট আর প্যান্ট পরা ছিল ওনার পরনে। আমার একটা প্রশ্ন ছিল যে কারো পরিবার যদি কেউ মিসিং থাকে তাদেরকে কোথায় যোগাযোগ করতে হবে? কোতোয়ালি থানা? আপনারা আমাদের দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করলে হবে। আমরা ওই যে এখন লাশটা নিয়ে যাব আপনার আমাদের ওসমানী মেডিকেলে, ওখানে সুরতাল করার পরে আমরা বাকি ব্যবস্থা নিব। আর আমাদের দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করলে হবে। আর পাশাপাশি আমরা দ্রুতই হয়তো যেহেতু তার সাথে মোবাইল ছিল, এটাতে আমরা একটা সিমও পেয়েছি, আমরা এটা টেস্ট করে দেখবো যে তার আইডেন্টিফাই করে। এই বিষয়ে স্যার আমাদের সিলেটবাসীর জন্য প্রবাসী ভাই বোনরা যুক্ত রয়েছেন, সর্বশেষ আপনার পক্ষ থেকে একটি মেসেজ। কি মেসেজ রয়েছে? মেসেজ হচ্ছে যে আসলে দেখা যাচ্ছে আমাদের যারা বৃদ্ধ বয়সে বাবা মা থাকে, তারা অনেক সময় দেখা যায় যদি এরকম কিছু থাকে, অনেকে মৃগী রোগ থাকতে পারে, অনেকে হাই প্রেশার থাকে। এগুলো যদি পরিবার কেউ সাথে থাকে তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা হয়তো ঘটার সম্ভাবনা কমে যায়। সুতরাং তাদের প্রতি অনুরোধ থাকবে, তাদের যদি বাবা মা যারা দেশে আছেন ওনারা যেন সাথে ওনার বৃদ্ধ বাবা মার প্রতি একটু খেয়াল রাখেন এবং পাশাপাশি যাতে সাথে উনি একলা যাতে না বেরোয়, এইটা একটু যাতে সবাই সচেতন থাকে। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম। পরবর্তীতে সিলেটের দক্ষিণের উপকমিশনার মহোদয়ের আন্তরিকতার চেষ্টায় সেই অজ্ঞাত মরদেহের সাথে 2টি বটম মোবাইল ফোন পাওয়া যায় এবং সেই ফোন দ্বারা সেই পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় সেই লোকটির নাম সরওয়ার হোসেন, বাড়ি রয়েছে কুমিল্লা অঞ্চলে এবং তিনি ঢাকা শান্তি পরিবহনের কাউন্টারে চাকরি করতেন। তবে পারিবারিকভাবে কিন্তু সেই পুলিশের সূত্রে জানা যায় তিনি গতকাল বার থেকে বের হয়ে আসছিলেন। তবে কীভাবে সিলেটে এসেছেন এবং ওনার মরদেহ সুরমা নদীতে পড়েছিল সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি কিন্তু খতিয়ে দেখছেন। পরবর্তীতে সেই সরওয়ার হোসেনের মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মর্চুয়ারি বিভাগে। এখানে ময়নাতদন্ত শেষে ধারণা করা যাবে আসলে কী ঘটেছিল। তবে তার পরনে ছিল কাকি পোশাকের একটি ফুল প্যান্ট এবং গায়ে ছিল সাদা সেন্ডুগেঞ্জির উপরে আকাশি এবং নীল কালারের একটি চেক ফুল শার্ট পরনে ছিল। প্রিয় দর্শকবৃন্দ, এ বিষয়ে উপস্থিত মানুষজন যেটি বলছিলেন যে কীভাবে তারা দেখেছেন আজ 18 এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর উৎসুক মানুষ দেখেন হঠাৎ করে এখানে মানুষে ভিড় করছেন। এখানে একটি 50 থেকে 60 বয়সী মধ্যবয়সীর একজন পুরুষের মরদেহ ভেসে ওঠে এবং সেই সরওয়ার হোসেনের মুখে দাড়ি ছিল, দাড়িতে মেহেদি কালার লাগানো ছিল। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনার যতটুকু ইয়া দেখছি লাশটা অজ্ঞাত অবস্থা আসলো, শরীর বালা আসলো এবং লাশের শরীরে কোনো স্পট নেই এবং লাশটা আপনার বালা একটা ইয়া পাইছি। সম্ভবত কোনো একটা কারণে কতবা কোনো অজু করার তো প্রশাসনে বুঝবো বাকি বাদ বাকি দেখো এর শরীরে কোনো স্পট হয়েছি না ইয়ারলে আর কোনো সমস্যা হয়েছি না। ওখানে আপনি কিলা খবর পাইছেন? আইয়া দেখছি আমরা সম্ভবত তারা পানি থেকে তুলি লিছে, তুলিয়া পাইছে শুকনো, আবার তার প্যান্ট শার্ট গেঞ্জি, তার প্রশাসনের মানুষের লোক আছে যারা এরা খুলছে, খুলিয়া ইয়া শরীরে কোনো স্পট নাই, কোনো আঘাত নাই শরীরে।
বাদ বাকি তো আর তারা আইনের আওতা মেডিকেল যাওয়ার ফরেন্সিক ক্লাবে করবো করা বাদ ফাড়ি বাদ বাকি জানানো এখন কত টাকা আমি আইসি কোন টাকা নি খুঁজার আমি ইয়া বালা লাশ ধরছি লাশ গাড়ি তুলছি নিচ থেকে ইয়া উপরে তুলছি লাশ আমি তুলছি লাশটা মনে বাসিয়া উঠছে আচ্ছা, লাশের তো ইতিমধ্যে সন্ধান পাওয়া গেছে, একটু যদি বলেন। লাশের সন্ধান পাওয়া গেছে একজন ড্রাইভার হিসেবে, মানে তাই কাউন্টার পরিবহন ড্রাইভার হিসেবে কাউন্টারে চাকরি করুন, শান্তি পরিবহন, শান্তি পরিবহনে চাকরি করুন, এই অতটুকু আমি জানতে পারছি। আপনার নামটা? নাম সরওয়ার হোসেন। সরওয়ার হোসেন। সরওয়ার ভাই আপনার পরিবহন শ্রমিকর মানে দায়িত্বে চাকরি করুন। ওনার বাড়ি? ওনার বাড়ি হইলো আপনার কুমিল্লা, আর ঢাকা মতিঝিল তখন আপনার সরকারি কাউন্টারও তাই তখন বাসা দিয়ে। পরিচয় পাওয়া গেছে কিনা স্যার, যদি একটু বলেন। আপনারা একটু আগে জানাইছি যে ওনার একটা মোবাইল আমরা পেয়েছি, ওই সিম থেকে আমরা আমাদের মোবাইলে ঢুকিয়ে ওনার ওখানে বাসা লেখা একটা নাম্বারে কথা বললাম, ওনার ওয়াইফ ধরছেন আর কি। প্রাথমিকভাবে নাম জানা গেছে, ওনার নাম ওই যে সোহরাব হোসেন, আর ওনার বাড়ি হলো কুমিল্লা, আর উনি শান্তি পরিবহন ফকিরাপুলে ওখানে আর কি চাকরি করেন। এই জায়গায় আসবে কিভাবে? এখন এই জায়গায় কীভাবে আসলে ওনার ওয়াইফও বলতে পারেন না, ওনারা বললো কালকে সন্ধ্যায় বেরিয়েছে। এখন শরীরে কোনো আঘাত না, শরীরে আমরা এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন পাইনি, তবে প্রাথমিকভাবে আমরা যখন সুরতাল করবো পরিপূর্ণভাবে তখন হয়তো প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কোনো আঘাত। আমার মনে হয় বেশিক্ষণ না, 24 থেকে 12 ঘন্টা এর বেশি হবে না, যেহেতু কালকে বের হয়েছে সন্ধ্যায়, তার মানে সিলেট উনি হয়তো রাতে এসেছেন, ভোর রাতের দিকে হয়তো আসতে পারেন। ভোর রাতে আসলে হয়তো আপনারা দেখতেছেন বেশিক্ষণ হয়নি। হ্যাঁ, পরিবারে যেহেতু তার ওয়াইফের সাথে কথা হয়েছে, আমরা ওনাকে পুরো ঘটনা যেহেতু তাৎক্ষণিক হয়তো সাডেন একটা শক খেতে পারে, এই জন্য উনি যে মারা গেছে বিষয়টা প্রাথমিকভাবে জানায়নি। তবে ওনার পরিবারের, ওনার মেয়ে আছে, মেয়ের জামাই আছে, আমি বলছি ওনাদের পরিবারের যারা গার্ডিয়ান ওনাদেরকে একটু ফোন দিলে হয়তো বিষয়টা আমরা ওনাদেরকে বুঝাই বললে ওনারা পরবর্তীতে এখানে আসবেন। এখন আপনার তত্ত্বাবধানে লাশ? হ্যাঁ, এখন আমরা লাশ নিয়ে যাব, নিয়ে যাই এটাকে সুরতাল করবো, আমরা ওসমানী মেডিকেলে নিয়ে যাবো। সেই অজ্ঞাত লাশের সাথে আর কি পাওয়া গেছে স্যার? ওসমানীর সাথে 2টা মোবাইল, বাটন মোবাইল পাওয়া গেছে, আর কিছু নেই? না, আর কিছু পাওয়া যায়। যাচ্ছে যে উনার বাড়ি রয়েছে যে কুমিল্লা জেলায়, এবং ঢাকায় উনি একটি পরিবহনে চাকরি করতেন, আপনারা জানেন। আর সেই চাকরির সুবাদে উনি গতকাল বাহার থেকে বের হয়েছিলেন, এমনটাই কিন্তু ওনার পরিবারের সাথে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে জানিয়ে দিয়েছিলেন, ডিসি মহোদয় জানিয়ে দিয়েছিলেন প্রিয় দর্শকবৃন্দ, যে ওনার বাড়ি কুমিল্লা এবং উনি ঢাকায় একটি পরিবহনে চাকরি করতেন। তবে কথা হচ্ছে, গতকে ধন্যবাদ জানাচ্ছি যে অতি দ্রুত তাৎক্ষণিকভাবে কিন্তু সেই অজ্ঞাত লাশটি শনাক্ত করেছেন, ওনার পরিবারের সাথে যোগাযোগ করে ওনার পরিচয় কিন্তু বের করতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ জানাই ট্রান্সলেটের পক্ষ থেকে আমাদের প্রশাসনের, তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, তার বাড়ি রয়েছে কুমিল্লা এবং উনি ঢাকা একটি সরওয়ার হোসেন, এবং ওনার জানেন যে উনি কিন্তু ঢাকায় কিন্তু একটি জায়গা একটি বা পরিবহনে কিন্তু চাকরি করতেন, এমনটাই জানা যায়, এমনটাই। আর এই মুহূর্তে তাদের সাথে যে 2টি বটম মোল ফোন পাওয়া যায়, সেই ফোনের সূত্র ধরেই কিন্তু ওনার পরিবার পরিজনের সন্ধান খুঁজে পান, এবং ওনার বাড়ি রয়েছে কুমিল্লা এলাকায়, এবং ওনার নাম হচ্ছে সরওয়ার হোসেন, এমনটাই প্রিয় দর্শকবৃন্দ। আর আমি রয়েছি আপনাদের সাথে। জানেন যে ট্রাস্টের লাইভে মানুষের সুখ দুঃখ, মানুষের হাসি কান্না, সিলেট নগরী সব বাংলাদেশের বিভিন্ন জায়গার তথ্য তুলে ধরার চেষ্টা করি, যার কারণে এখন মতো রয়েছে আপনাদের সাথে। আমি সিলেটের দরিয়াশাহ মাজারের ঠিক যে সামনে মসজিদ রয়েছে এখন, সেই মসজিদের সম্মুখ থেকে আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছিলাম। আর প্রথমে যুক্ত হচ্ছিলাম সিলেট সুরমা নদীর দরিয়াশাহ মাজারের কিনার থেকে। প্রিয় দর্শকবৃন্দ, অসংখ্য মানুষজন আসছেন, ছুটে আসছেন আসলে সেই যে আজ জুম্মার নামাজের পর সেই অজ্ঞাত মর্দটি বেশি ওঠার পর তাৎক্ষণিকভাবে যখন এখানে উপস্থিত মানুষজন জানতে পারেন, সেই সমস্ত মানুষজন জানার পরই কিন্তু অসংখ্য মানুষের উৎসুক মানুষের দল নামে এখানে, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দক্ষিণ সুরমা পুলিশ এবং দক্ষিণ সুরমার যে উপ কমিশনার মহোদয় রয়েছেন, তারা কিন্তু সবাই ছুটে আসেন এখানে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এবং কথা বলছিলাম, আজকে পবিত্র জুমার দিন এরকম একটা দুর্ঘটনা আমরা কেউই কাম্য করি নাই। আমি ঐতিহ্যবাহী কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে আমাকে সকলেই অনুরোধ করছেন 2টি কথা বলার জন্য। আমি প্রশাসনকে অনুরোধ করব, ইতিপূর্বে আরও 2-1টি ঘটনা লাশ ঠিক এই জায়গায় পাওয়া গেছে। সুতরাং বিভিন্ন জায়গায় যত ক্রাইম হয়, ক্রাইমের পরে লাশ নিরাপদে রেখে যাওয়ার জন্য এই স্থানটাকে সন্ত্রাসীরা নির্ধারণ করেছে। কারণ এই জায়গাটা একটা মাজার আছে, মসজিদ আছে, ব্রিজ আছে,
এখানে সব সময় এলাকাটা নিরিবিলি থাকে, আর ওখানে তাদের ক্রাইমকে বাস্তবায়ন করার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল হিসাবে এখানকে বেছে নিয়েছে। অনুরোধ করছি এই এলাকা প্রশাসনের বিশেষ নজরে রাখার জন্য, বিশেষ করে দরিয়াশাহ মাজার মসজিদ, কদমতলী মসজিদ এবং আমাদের এই নদীর পার এলাকা, ফেরিঘাট এলাকা, এখানে স্থায়ীভাবে পুলিশের আনাগোনার জন্য একটা টিম সবসময় একটা আলাদা ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।